মেডিকেল ভর্তি পরীক্ষা 2025। অনেকেই অগ্রিম কংগ্রেচুলেশন, এবং যারা খারাপ করেছো তাদের প্রতি সমবেদনা, এবং মন খারাপ না করে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো প্রিপারেশন শুরু করো। হতাশায় বসে থাকলে কোনো লাভ হবে না তোমার, বরং আশেপাশে মানুষের তোমাকে আরো ডিপ্রেশনে ফেলে দেবে। কিন্তু তুমি যদি কোথাও চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু আজকে যে খারাপ হয়েছে তার ফলাফলটা তুমি উসুল করে নিতে পারবা, এবং মানুষকে জবাব দিতে পারবা যে না তুমি পারো। শিক্ষার্থীরা, তোমরা মেডিকেল পরীক্ষা দিয়েছো, অনেকে দিয়ে হয়তো হতাশ, আবার অনেকে আনন্দিত। তো তোমাকে অনেকে জিজ্ঞেস করতেছো বা অনেকে খুঁজতেছো যে আসলে কাটমার্ক কত হতে পারে। তো সেই বিষয়কে নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি, এবং প্রশ্নটা আমি দেখলাম, প্রশ্নটা দেখে সলভ করলাম। আমার যতটুকু মনে হলো যে প্রশ্নটা এনাফ স্ট্যান্ডার্ড হয়েছে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, এবং একটা কোয়ালিটিফুল কোশ্চেন হয়েছে। আমার কাছে মনে হলো একটা সুন্দর কোশ্চেন হয়েছে। তো সেই কোশ্চেন অনুযায়ী আমার কাছে একটু মনে হলো সলভ করার পরে যে কাটমার্ক মোটামুটি হচ্ছে 65 থেকে 68, সর্বোচ্চ 70-এর ভেতর থাকতে পারে। 65 থেকে 68 আমার ধারণা মতে হচ্ছে 65 থেকে 68 আশেপাশে, হয়তো 2-3 মার্ক কম বেশি হতে পারে। তবে আমার কাছে মনে হলো যে 65 থেকে 68 2-3 মার্ক কম বেশি এর ভেতরে এই রেঞ্জটা থাকবে ইনশাল্লাহ। তো যাদের মোটামুটি হচ্ছে 65 থেকে 68 ভিতরে মার্ক থাকবে মনে করতেছো, তারা ইনশাল্লাহ কনফার্ম হয়তো চান্স হতে পারে। আর এটা তো আমার ধারণা মতে, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কত হয়। তবে আমার কাছে কোশ্চেন সলভ করার পরে এটাই মনে হলো। এখন যারা, অনেকে হয়তো প্রশ্ন অনেক বেশি দাগাইছো, অনেকে নেগেটিভ মার্ক খাবা, হয়তো অনেকে প্রশ্নের 70টা 75টা বা 80টা দাগাইছো, কিন্তু আবার নেগেটিভ করে ফেলছো, হয়তো এর এই কারণে মার্কটা কমে গিয়ে হয়তো 68-70-এর কাছে চলে আসবে। আবার অনেকে হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি 70টা দাগাইছো, হয়তো দুই একটা বলে 65, 64, 65 এরকম থাকবে। তবে আমার কাছে এটা মনে হয়, তবে 2-1 মার্ক তো কম বেশি হতেই পারে, কারণ প্রশ্নে হয়তো দেখা যায় যে দু একটা উত্তরে মিসিং হতে পারে, বিভিন্ন বিষয়গুলো থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে দেখা যায় যে অনেকটা এক্সপেকটেশনে বাইরে চলে যায়, বা অনেকটা এক্সপেকটেশনে কাছাকাছি থাকে না। তবে বিগত বছরগুলো থেকে যেহেতু অ্যানালাইসিস করে বলে আসছি, তো কাছাকাছি মার্ক থাকে, যে মার্কগুলো বলে আলহামদুলিল্লাহ সেই তারই কাছাকাছি মার্ক থেকে। তো সেই অ্যানালাইসিস করে আমার যতটুকু মনে হলো যে যাদের রেঞ্জটা 65 থেকে 68 এর আশেপাশে থাকবে, বা 2-1 মার্ক নিচে বা উপরে, কম বেশি হতে পারে 2-1 মার্ক, তারা হচ্ছে চান্স পাবে ইনশাল্লাহ। তো যারা এই রেঞ্জে মার্ক পাবা, তারা একটা ভরসা রাখো, এবং ভরসা রেখে পরবর্তী প্রিপারেশন গুলো নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যারা খারাপ করেছো তাদেরকে বলবো যে তোমরা মন খারাপ করে থেকো না, কারণ আল্লাহ তাআলা তোমার জন্য যে জায়গাতে উত্তম, সেই জায়গায় কিন্তু তুমি চান্স পাবা। তোমার জন্য যেটা সুইটেবল না, তোমার জন্য যেটা উত্তম না, সেখানে কিন্তু তুমি চান্স পাবা না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে পরীক্ষাটা খারাপ যদি হয়ে থাকে অনেকে, তবে মন খারাপ করার কিছু নাই। বাকি ভার্সিটিগুলোর জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি চান্স পাবা। এবং আজকে চান্স না পাওয়ার কারণে হয়তো অনেকে তোমাকে অনেক কিছু বলবে, জাস্ট বাস্তবতা মেনে নিয়ে চুপ করে সহ্য করবা। সহ্য করে চুপ করে থেকে বাকি ভার্সিটিগুলো প্রিপারেশন নিতে থাকো। তখন তুমি যখন একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবো, পাবলিক ভার্সিটিতে, তখন কিন্তু আজকে তোমাকে যারা অনেক কিছু বলছে বা অনেক কিছু বলবে, তারা কিন্তু সেদিনই যখন চান্স পাবা তখন তোমাকে নিয়ে মাথায় তুলে নাচবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে সমাজের চিত্র। সো বাস্তবতা মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নিয়ে তোমাকে সামনের দিকে যেতে হবে। এবং অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের সন্তানদের যদি আজকে খারাপ করে, তাহলে গালি দেওয়ার বা হচ্ছে ডিমোটিভেট করবেন না, বরং তাদেরকে উৎসাহ দিবেন যে আরো অনেকগুলো পরীক্ষা আছে, অনেক ভার্সিটি আছে, সেগুলোর জন্য ভালোভাবে যাতে প্রিপারেশন নেয়। কারণ আল্লাহ তার জন্য যেটা পারফেক্ট, যেটা বেটার, সেটা কিন্তু নির্ধারণ করে রাখছে, সেখানেই তার হবে। সবার শুভকামনা রইল, সবাই ভালো কিছু করো, এটাই আশা করি। এবং পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং পরবর্তীতে
যে বিষয়ে ভিডিওগুলো নিয়ে হাজির হবো সেটা একটু ধারণা দিয়ে রাখি। পরবর্তীতে যে বিষয়গুলোর ভিডিওতে আসবে সেটা হচ্ছে যে যারা মেডিকেলে খারাপ করেছে তাদের জন্য 5টি ভার্সিটি রয়েছে, যে 5টি ভার্সিটিকে ফোকাস করে যদি সামনে এগিয়ে যাওয়া যায় সহজে চান্স হবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সিটি ওয়াইজ কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে অ্যানালাইসিস করে প্রিপারেশন নেওয়া উচিত সেটাও রয়েছে। এবং যারা মেডিকেলে চান্স পেল না তাদের জন্য 5টি ভার্সিটির ভিতর সবচেয়ে বেটার কোনটা হবে সেটাও এই ভিডিও আসতেছে পরবর্তীতে। তো সেই ভিডিওগুলোর সাথেই দেখা হবে ইনশাল্লাহ, এবং দেখা হবে বিজয়ের পর কোনো এক ভার্সিটিতে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।